ইরান যুদ্ধ নিয়ে আরেকটি পারস্য যুদ্ধ শিরোনামে শিকো টেলিভিশনের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যুদ্ধ যত দিন গড়ছে ততই নানানভাবে এটি বিস্তৃত হচ্ছে। এটি কে না জানে যে যুক্তরাষ্ট্রের মতো মহাপরাক্রমশালী এবং তার সাথে যদি ইসরায়েলের মতো একটি দেশ থাকে তাদের সাথে পেরে ওঠা সহজে সম্ভব নয়, এবং সে কারণেই আরও পারমাণবিক শক্তিধর যে দেশগুলো রয়েছে রাশিয়া, চীন, তারাও সহজে এই যুদ্ধের সাথে এসে মিশতে চাইছেন না, সেটিও সেই যুক্তরাষ্ট্রেরই ভয়। কিন্তু সেই যুক্তরাষ্ট্রকে নানানভাবেই যেন নাজেহাল করে ফেলেছে ইরান। এই কীভাবে সেটি করেছে সেটি আজকে বলতে চাই। ইরান যে কাজটি করছে সামরিকভাবে তারা পেরে না উঠলেও ভূ রাজনৈতিক এবং কৌশলগতভাবে ইরান নানানভাবে এই যুদ্ধটিকে বিস্তীর্ণ করতে চাইছে। সেটির একটি অংশ হিসেবে সুপ্রিম যে কাউন্সিল রয়েছে, সুপ্রিম সিকিউরিটি ন্যাশনাল কাউন্সিল জুড়ে তার যে মহাসচিব আলী লারিজানি, তিনি 6 দফার একটি চিঠি পাঠিয়েছেন এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। যদি আমি একদম সেই এক প্রান্ত থেকে ধরি, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তাদের কাছে তারা যেটি চাইছে, ইরান বলছে যে নিরাপত্তার ছাতাটি এই দেশগুলোর উপর যেটি ছিল সেটি ফুটো হয়ে গেছে, সেটি তারা নানানভাবে প্রমাণ করার চেষ্টা করছে। আপনারা যদি দেখেন বাগদাদের মার্কিন ঘাঁটিতে ইরান আক্রমণ করছে, আপনারা যদি দেখেন যে তাদের যে দ্বীপটি, যেটি তাদের তেল ব্যবস্থাপনা 90% কাজ করে থাকে, খার্গ দ্বীপ যেটি বলা হয়, সেটি আক্রমণ করার পরে কিন্তু তারা ঠিক উল্টা পাশে, হরমুজ প্রণালীর উল্টা পাশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা যে আরেকটি তেল বন্দর, সেটিতে কিন্তু তারা আক্রমণ করেছে। এবং তারা বলেছে যে খার্গ দ্বীপ আক্রমণ করার সাথে সাথে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন, যুক্তরাষ্ট্রের শেয়ার থাকা, সেটি কুয়েত হোক, সেটি দুবাই হোক, সেটি বাহরাইন হোক, সেটি কাতারে হোক, এইসব জায়গায় যে তেলের বাণিজ্য চলে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শেয়ার রয়েছে, এরকম প্রতিটি স্থাপনা এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে এই প্রতিটি দেশ, তারা তো মূলত তেল দিয়েই শক্তিশালী, সেই তেলের বন্দরে যদি ইরান আক্রমণ করে এবং সেগুলোকে বিধ্বস্ত করে জ্বালিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে, যেটি আমি বলছিলাম বিবিসি তাদের একটি প্রতিবেদনে বলার চেষ্টা করেছে। এই কারণেই ইরান এই দেশগুলোকে নানানভাবে নাস্তানাবুদ করার চেষ্টা করছে, সেটি প্রতিবেশী দেশ হওয়ার পরও। কারণ ইরানের আসলে এটি করা ছাড়া কোনো পথ নেই। যুক্তরাষ্ট্রকে আক্রমণ করার তাদের যেমন সুযোগ নেই, ইসরায়েলে এককভাবে আক্রমণ করে খুব বেশি এগিয়ে যাওয়া তাদের পক্ষে হয়তো সম্ভব নয়। কারণ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে আক্রমণ করছে, কার্পেটিং বম্বিং যেটি চলছে, তাতে যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের উৎক্ষেপণ যে কেন্দ্রগুলো সেটি ধ্বংস হয়ে গেছে, মিসাইলের যে সিটি সেটির অনেকখানি ধ্বংস হয়ে গেছে, তাদের ড্রোনের যে ক্যাপাসিটি সেটি 85% পর্যন্ত নষ্ট হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ফলে ইরানকে তার সামরিক যে সরঞ্জাম সেটিকে যেমন আগলে রাখতে হচ্ছে, এবং একই সাথে এই দেশগুলোকে নানানভাবে ভয় ধরিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে, যে কারণে এটির সাথে সাথেই তাদেরকে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে যেন তারা এই মুহূর্তে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে, না হলে এটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। ফলে সব মিলিয়ে যেটি বলবার, যে ইরান এখন ভূ রাজনৈতিকভাবে যুদ্ধ করার চেষ্টা করছে, সামরিক সরঞ্জামে তাদের পক্ষে অনেকখানি এগিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণেই তারা বলছে যে এই হরমুজ প্রণালীর যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে তাদের বন্দরকে এখন তারা লক্ষ্যবস্তু করতে চায়, এবং সেটির মাধ্যমেই তারা এই যুদ্ধে জয় হবার একটি সম্ভাবনা দেখে থাকে। এটি ছিল আমার কাছে এখন পর্যন্ত বিশ্লেষণ। ভালো থাকবেন সবাই।